এই মুহূর্তে দাঁড়িয়ে শোনা যাচ্ছে যে আপনাকে লাস্ট একবার ওয়ার্নিং দেওয়া হয়েছে, আপনি নাকি বেফাঁস মন্তব্য করেছেন। আমি কোনো বেফাঁস মন্তব্য করিনি, ওনাদের মনে হয়েছে তাই ওনারা চিঠি দিয়েছে। আপনি কাসেম সিদ্দিকীকে নিয়ে বলেছেন দল যেখানে নেত্রী জেনারেল সেক্রেটারির পদ দিয়েছে সেই কাসেম সিদ্দিকীকে নিয়ে আপনি বলেছেন এবং সেটার পরেই কিন্তু এই মন্তব্য আসে। লালবাজারের সামনে দাঁড়িয়ে কাসেম সিদ্দিকী গোটা তৃণমূলকে চোর বলেছিল, আমিও তৃণমূল, আমাকেও চোর বলেছিল, তাই সেই কাসেম সিদ্দিকী রাজনীতির অ ক খ জানে না, তা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। এবং নওশাদ সিদ্দিকী যিনি আইএসএফ এ রয়েছেন তার বিরুদ্ধে কি প্রার্থী করার জন্য বা ভাঙড়টাকে দখল নেওয়ার জন্য, নাকি ভাঙড়ের তৃণমূলের কবজা আগে থেকেই ছিল? ওটা বিষয় না, কে কাকে ভোটে দাঁড় করাবে, কি উদ্দেশ্য, সেসব নিয়ে আমি আগাম কোনো কথা বলবো। আপনি এতদিনের বিধায়ক দলে এবং আপনি সিনিয়র নেতা, সে জায়গায় দাঁড়িয়ে আপনার কি একটা পদ পাওয়ার দরকার ছিল না? সে জায়গায় দাঁড়িয়ে বাইরের থেকে লোক এনে পদ দিতে হচ্ছে। আমি এইসব ব্যাপারে দাদা কোনো মন্তব্য করব না, এটা তো সর্বোচ্চ নেত্রী বা নেতা তাদের বিষয়, কাজে তিনাদের সিদ্ধান্ত নিয়ে আমি কোনো মন্তব্য করব না। মহেশতলার যে ঘটনা ঘটছে এবং বারবার দেখা যাচ্ছে সাম্প্রদায়িক বিষয়ে চলে আসছে কোথাও কি হিন্দু মুসলমান, এই নিয়ে কি বলবেন? এবং মহেশতলায় বলা হচ্ছে যে তুলসী গাছ উপড়ে ফেলে দেওয়া হয়েছে। তুলসী গাছটা কোথায় পোঁতা হয়েছিল সেটাকে আগে খুঁজে বের করার দরকার। একজন মুসলিম ব্যক্তির সেটা দোকান ছিল, সে কুরবানিতে ছুটিতে গেছিল, বাড়িতে গেছিল, তারপরে এসে দেখছে সেখানে তুলসী গাছ পোঁতা হয়েছে। কারা পুঁতেছে? এর পিছনে শুভেন্দু অধিকারীর মদত আছে। কাজে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পুলিশ যদি স্টেপ নেয়, লিগ্যাল অ্যাকশন নেয়, গোটা রাজ্য পিসফুল থাকবে। হুমায়ুন কবিরকে যে লাস্ট ওয়ার্নিং দেওয়া হলো, এরপরে কি আর হুমায়ুন কবির কোন রকম মন্তব্য করবে না বা ঠিক অন্যায় ন্যায় সেটা বলবে না? হুমায়ুন কবির যতদিন রাজনীতিতে থাকবে, হুমায়ুন কবিরের সামনে যদি কোনো অন্যায় হয়, কোনো সাধারণ মানুষের উপরে জুলুম হয়, অত্যাচার হয়, আনজাস্টিস হয়, হুমায়ুন কবির বলবে। দল সাসপেন্ড করলে ওসব কিন্তু যদি কোনো উত্তর আমি এখনই দেব না। যখন এর আগে আপনি বলেছিলেন একাই লড়াই করতে পারবো, বললাম তো যদি কিন্তু কোনো উত্তর আপনাদেরকে দেব না, যখন ওই ধরনের কোনো সিদ্ধান্ত হবে তখন এই প্রশ্নের জবাব আপনি পাবেন। রাজ্যে শান্তি ফিরবে কিভাবে? ওই তো শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করে 1 মাস জেলে পুরে রাখুক, গোটা রাজ্য পিসফুল হবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে ছিলেন হুমায়ুন কবির এবং আমরা কথা বললাম যে যেভাবে কাসেম সিদ্দিকীকে নিয়ে তিনি একটি বিষয় বলেছিলেন এবং ঠিক তারপর কিন্তু তাকে শেষ লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে দলের তরফ থেকে। কিন্তু হুমায়ুন কবির নিজের যে কথা, সেই কথার থেকে অনড় রয়েছেন এবং আগামী দিনে ন্যায় অন্যায় সব ধরনের কথা কিন্তু তিনি কোনোভাবেই সেই কথা এড়িয়ে যাবেন না এবং তিনি বলছেন যে ইনজাস্টিস হলে বা কোনো ধরনের যদি অন্যায় দেখি তাহলে অবশ্যই মুখ খুলব এবং দল যদি তারপর সাসপেন্ড করে তারপরের কথা তারপরে হবে। ক্যামেরায় অর্ঘর সঙ্গে অনির্বাণ, আজ তাক বাংলা, কলকাতা। এই মুহূর্তে দাঁড়িয়ে শোনা যাচ্ছে যে আপনাকে লাস্ট একবার ওয়ার্নিং দেওয়া হয়েছে, আপনি নাকি বেফাঁস মন্তব্য করেছেন। আমি কোনো বেফাঁস মন্তব্য করিনি, ওনাদের মনে হয়েছে তাই ওনারা চিঠি দিয়েছে। আপনি কাসেম সিদ্দিকীকে নিয়ে বলেছেন দল যেখানে নেত্রী জেনারেল সেক্রেটারির পদ দিয়েছে সেই কাসেম সিদ্দিকীকে নিয়ে আপনি বলেছেন এবং সেটার পরেই কিন্তু এই মন্তব্য আসে। লালবাজারের সামনে দাঁড়িয়ে কাসেম সিদ্দিকী গোটা তৃণমূলকে চোর বলেছিল, আমিও তৃণমূল, আমাকেও চোর বলেছিল, তাই সেই কাসেম সিদ্দিকী রাজনীতির অ ক খ জানে না, তা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। এবং নওশাদ সিদ্দিকী যিনি আইএসএফ এ রয়েছেন তার বিরুদ্ধে কি প্রার্থী করার জন্য বা ভাঙড়টাকে দখল নেওয়ার জন্য, নাকি ভাঙড়ের তৃণমূলের কবজা আগে থেকেই ছিল? ওটা বিষয় না, কে কাকে ভোটে দাঁড় করাবে, কি উদ্দেশ্য, সেসব নিয়ে আমি আগাম কোনো কথা বলবো। আপনি এতদিনের বিধায়ক দলে এবং আপনি সিনিয়র নেতা, সে জায়গায় দাঁড়িয়ে আপনার কি একটা পদ পাওয়ার দরকার ছিল না? সে জায়গায় দাঁড়িয়ে বাইরের থেকে লোক এনে পদ দিতে হচ্ছে। আমি এইসব ব্যাপারে দাদা কোনো মন্তব্য করব না, এটা তো সর্বোচ্চ নেত্রী বা নেতা তাদের বিষয়, কাজে তিনাদের সিদ্ধান্ত নিয়ে আমি কোনো মন্তব্য করব না। মহেশতলার যে ঘটনা ঘটছে এবং বারবার দেখা যাচ্ছে সাম্প্রদায়িক বিষয়ে চলে আসছে কোথাও কি হিন্দু মুসলমান, এই নিয়ে কি বলবেন? এবং মহেশতলায় বলা হচ্ছে যে তুলসী গাছ উপড়ে ফেলে দেওয়া হয়েছে। তুলসী গাছটা কোথায় পোঁতা হয়েছিল সেটাকে আগে খুঁজে বের করার দরকার। একজন মুসলিম ব্যক্তির সেটা দোকান ছিল, সে কুরবানিতে ছুটিতে গেছিল, বাড়িতে গেছিল,
তারপরে এসে দেখছে সেখানে তুলসী গাছ পোতা হয়েছে। কারা পুঁতেছে? এর পিছনে শুভেন্দু অধিকারীর মদত আছে। কাজে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পুলিশ যদি স্টেপ নেয়, লিগ্যাল অ্যাকশন নেয়, গোটা রাজ্য পিসফুল থাকবে। হুমায়ুন কবিরকে যে লাস্ট ওয়ার্নিং দেওয়া হলো, এরপরে কি আর হুমায়ুন কবির কোনো রকম মন্তব্য করবে না বা ঠিক অন্যায় ন্যায় সেটা বলবে না? হুমায়ুন কবির যতদিন রাজনীতিতে থাকবে, হুমায়ুন কবিরের সামনে যদি কোনো অন্যায় হয়, কোনো সাধারণ মানুষের উপরে জুলুম হয়, অত্যাচার হয়, আনজাস্টিস হয়, হুমায়ুন কবির বলবে। দল সাসপেন্ড করলে ওসব কিন্তু যদির কোনো উত্তর আমি এখনই দেব না। যখন এর আগে আপনি বলেছিলেন একাই লড়াই করতে পারবো। বললাম তো, যদি কিন্তু কোনো উত্তর আপনাদেরকে দেব না। যখন ওই ধরনের কোনো সিদ্ধান্ত হবে তখন এই প্রশ্নের জবাব আপনি পাবেন। রাজ্যে শান্তি ফিরবে কিভাবে? ওই তো শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করে 1 মাস জেলে পুরে রাখুক, গোটা রাজ্য পিসফুল হবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে ছিলেন হুমায়ুন কবির এবং আমরা কথা বললাম যে যেভাবে কাসেম সিদ্দিকীকে নিয়ে তিনি একটি বিষয় বলেছিলেন এবং ঠিক তারপর কিন্তু তাকে শেষ লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে দলের তরফ থেকে। কিন্তু হুমায়ুন কবির নিজের যে কথা, সেই কথার থেকে অনড় রয়েছেন এবং আগামী দিনে ন্যায় অন্যায় সব ধরনের কথা কিন্তু তিনি কোনোভাবেই সেই কথা এড়িয়ে যাবেন না এবং তিনি বলছেন যে ইনজাস্টিস হলে বা কোনো ধরনের যদি অন্যায় দেখি তাহলে অবশ্যই মুখ খুলব এবং দল যদি তারপর সাসপেন্ড করে তারপরের কথা তারপরে হবে। ক্যামেরায় অর্ঘর সঙ্গে অনির্বাণ, আজ তাক বাংলা, কলকাতা। এই মুহূর্তে দাঁড়িয়ে শোনা যাচ্ছে যে আপনাকে লাস্ট একবার ওয়ার্নিং দেওয়া হয়েছে, আপনি নাকি বেফাস মন্তব্য করেছেন। আমি কোনো বেফাস মন্তব্য করিনি, ওনাদের মনে হয়েছে তাই ওনারা চিঠি দিয়েছে। আপনি কাসেম সিদ্দিকীকে নিয়ে বলেছেন দল যেখানে নেত্রী জেনারেল সেক্রেটারির পদ দিয়েছে সেই কাসেম সিদ্দিকীকে নিয়ে আপনি বলেছেন এবং সেটার পরেই কিন্তু এই মন্তব্য আসে। লালবাজারের সামনে দাঁড়িয়ে কাসেম সিদ্দিকী গোটা তৃণমূলকে চোর বলেছিল, আমিও তৃণমূল, আমাকেও চোর বলেছিল। তাই সেই কাসেম সিদ্দিকী রাজনীতির অ ক খ জানে না, তা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। এবং নওশাদ সিদ্দিকী যিনি আইএসএফ এ রয়েছেন, তার বিরুদ্ধে কি প্রার্থী করার জন্য বা ভাঙড়টাকে দখল নেওয়ার জন্য, নাকি ভাঙড়ের তৃণমূলের কবজা আগে থেকেই ছিল? ওটা বিষয় না। কে কাকে ভোটে দাঁড় করাবে, কি উদ্দেশ্য, সেসব নিয়ে আমি আগাম কোনো কথা বলবো। আপনি এতদিনের বিধায়ক দলে এবং আপনি সিনিয়র নেতা, সে জায়গায় দাঁড়িয়ে আপনার কি একটা পদ পাওয়ার দরকার ছিল না? সে জায়গায় দাঁড়িয়ে বাইরের থেকে লোক এনে পদ দিতে হচ্ছে। আমি এইসব ব্যাপারে দাদা কোনো মন্তব্য করব না। এটা তো সর্বোচ্চ নেত্রী বা নেতা, তাদের বিষয়। কাজে তিনাদের সিদ্ধান্ত নিয়ে আমি কোনো মন্তব্য করব না। মহেশতলার যে ঘটনা ঘটছে এবং বারবার দেখা যাচ্ছে সাম্প্রদায়িক বিষয়ে চলে আসছে কোথাও কি হিন্দু মুসলমান, এই নিয়ে কি বলবেন? এবং মহেশতলায় বলা হচ্ছে যে তুলসী গাছ উপড়ে ফেলে দেওয়া হয়েছে।